প্রথমে বাদাম ভাজা দিতেছে। ও গাইস, আচ্ছা যাই হোক, বাদাম বাজলে কি দিয়া বাদাম গুলো ভাজা দিতেছে। তো কি রেসিপি বানামু সেটা তো পরে কমু। তোমরা দেখতে থাও। তো প্রথম কাঠ বাদাম কুচি করে কেটে গিয়ে আমাদের ভাজা লিতেছি। এবার হইতেছে তোমাদেরকে বলি যে তোমাদের বলে কিছুই নেই, এর মধ্যে যা আছে তা দিয়ে আজকে বানাম হইতেছে একটা জিনিস। তো এগুলা লইলেছি। তোমার বলে তেমন কিছু নাই, কিন্তু আমার তো 60 টুকরা খেতে খুব মজা দিয়েছে। কি করলাম, যাক গাইস, তোমরা তো বুঝেই ফেলছো কি বানাইতেছি। ইয়েস গাইস, 60 টুকরা বানাইতেছি। তো এই জন্য নিয়ে নিলাম পাউরুটি। আর পাউরুটিগুলো স্লাইস করে কেটে নিলাম। এবার একটা প্যানের মধ্যে ঘি আর তেল দিয়ে দিচ্ছি। হাই গে, সব তেল খাইয়ে ফেলায় বুড়ো বাঁচতে। তো যাই হোক, আমি পরবর্তীতে কম কম তেল দিয়ে সব কিছু ভাজলাম। এরপর যদি দিলাম হইতেছে প্যানের মধ্যে দুধ, দুধের মধ্যে দিলাম গুঁড়া দুধ, তারপর কনডেন্স মিল্ক দিলাম, দিয়া বেশ ভালোভাবে একটু জাল করে নিব। সাথে দিছিলাম আমার ঘরে কর্নফ্লাওয়ারও নেই, ময়দা আটা কিছুই নেই। তার মধ্যে দিলাম চিনি। তখন কি করলাম, আমার ঘরে চালের গুঁড়া ছিল, তো চালের গুঁড়োই 1 চামচ পরিমাণে গুলায়ের মধ্যে দিয়ে দিলাম এই চিমটি পরিমাণের লবণ। মিষ্টি খাওয়ার লবণ দিলে আমার খুবই ভালো লাগে। তোমরা চেনে দিতে পারো, চেনে নাও দিতে পারো। তো এই তো গুলানো চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। জাল করতে করতে পর্যায়ে এটি ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে হইতেছে আমি আলাদা প্লেটে ছিলাম না নিতে, কারণ মায়ের অল্প ফলে। তো এটার মধ্যে দিয়ে দিলাম এতগুলো গাড়লে আমার মায়ের দুটা ফিরাইব আমার। তো যাই হোক, এটার মধ্যে দিয়ে দিলাম। এখন ব্যাপার না, নিয়ে খাইলেই হইলো মজা করে। তো যাই হোক, সব দিয়ে দিলাম। এবার ওপরে ভাজা বাদামও দিয়ে দিলাম। খেলে কিন্তু মজা হয়েছে, খারাপ হয়নি। যেহেতু হাতের কাছে তেমন কিছু ছিল না, আমি তো এই দিয়ে আমার শখ পূরণ হয়েছে, খাওয়া হয়ে গেছে। তো যাই হোক গাইস, এবার যেমন ভাই খাইয়া রিভিউ দিব কেমন হয়েছে আমার ছোট্ট ভাই। আমার ছানা বাচ্চা আন্ডা বাচ্চা খাইয়া রিভিউ দেওয়ার জন্য বসে আসছে, তোর জন্য নিয়ে নিলাম। পেরেছি আরো খাইয়া রিভিউ দিল, বললো যে মজা হয়েছে, যদি একটু আমার ওভার অ্যাক্টিং করে আমি যা বানাই তাই কি মজা হয়, এরকম একটা ভাব দেখায়। আচ্ছা যাই হোক গাইস, টাটা, ধন্যবাদ সবাইকে।